আমি ইংলিশ লাইনের নিচে বেঙ্গলি মিনিং দিয়েছি যাতে পড়তে খুব সুবিধা হয়। পুরো ক্লাসটা যদি মন দিয়ে করো তাহলে কবিতাটা খুব ভালো মতো বুঝতে পারবে, আর তা না হলে একা একা বাড়িতে যদি পড়ে মুখস্থ করার চেষ্টা করো বোরিং ফিল হবে। ঠিক আছে, প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব, তারপর কবিতার মধ্যে কি আছে বিষয় সংক্ষেপ ছোট করে বলবো, তারপর পুরো কবিতাটা। ছোট্ট একটা ক্লাস হবে, ফুললি ফোকাসড সবাই থাকবে। ক্লাসের শেষে তোমরা অনলাইনে যারা ক্লাস করছো আর অফলাইনে তোমরা যারা রয়েছো সবাইকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতি ছোট্ট করে বেঙ্গলিতে আমি লিখেছি, আর তারপর বিষয়বস্তু আছে। আমি বিষয় সংক্ষেপ এখান থেকে পড়ে কিছু আমি বলবো না, এটা তোমরা নিজেরা পড়ে কবিতার মূল বিষয়টা বুঝে নেবে। ঠিক আছে, আমি বিষয় সংক্ষেপটা ছোট করে আমি আমার মতো বলে দেবো। সবার আগে কবি পরিচিতি আমরা জেনে নিই। দেখো, এমিলি ব্রন্টি, কি বললাম, এমিলি ব্রন্টি, তার জন্ম 1818 আর মৃত্যু 1848, মানে 30 বছর বেঁচেছিল। মানে একটা 30 বছর বয়সী একজন মানুষ, সে আবার কবিতা গল্প কত কিছু লিখে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল, যার জন্যই তো তার কবিতা আমাদের ক্লাস 9-এ রয়েছে। মানে একটা মানুষ যদি চায় জীবনটাকে সঠিকভাবে গঠন করতে, 30টা বছরেও অনেক কিছু করা যায়। আচ্ছা, তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রভাবশালী ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। তিনি উপন্যাস লিখতেন এবং তার একটি বিখ্যাত উপন্যাস রয়েছে যেটার জন্য তার নাম বিশেষভাবে পরিচিত, সেটার নাম হচ্ছে ওয়েদারিং হাইটস। এটার জন্য তিনি বিশেষভাবে বিখ্যাত হয়েছেন। দেখো, সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর কি হয়, কুয়াশা দেখা যায়। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরে একটা কুয়াশা দেখা যায়, তাহলে বৃষ্টির পর আবহাওয়াটা না শান্ত হয়ে যায়। তাহলে কবি পাহাড়ি এলাকায় বৃষ্টির পর ওই যে কুয়াশা দেখা যাচ্ছে, ওই কুয়াশাটা দেখে কবির সেই পুরোনো দিনের স্মৃতি, সেই ছেলেবেলার জিনিসগুলো তার মনে পড়ছে, সেটাই তিনি সুন্দর করে ছোট্ট করে বলছেন। ব্যাস, কবিতা আমাদের শেষ। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তাহলে এইটাই আমরা একটু সুন্দর করে জেনে নিই। ছোট্ট কবিতা, মূল বিষয়টা আমি বলার চেষ্টা করলাম যে ছোটবেলার স্মৃতিচারণ করা হচ্ছে এখানে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। দেখো, মাইল্ড মানে কি, মাইল্ড মানে হচ্ছে হালকা মৃদু। আচ্ছা, মিস্ট মানে কি, কুয়াশা। আচ্ছা, হিল মানে কি, পাহাড়। তার মানে পাহাড়ের ওপর হালকা কুয়াশা। দেখো, পাহাড়ের ওপর হালকা কুয়াশা, এটা দিয়ে কবিতাটা শুরু হচ্ছে এবং এই লাইনটাই হচ্ছে আমাদের কবিতার মেন হেডিং। টেলিং, বলছে, কি বলছে, নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল আর বৃষ্টি ফিষ্টি হবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তাহলে পাহাড়ের গায়ে হালকা কুয়াশা দেখে এটা ফিল হচ্ছে যে পরিবেশ শান্ত হয়ে গেছে, আগামীকাল আর বৃষ্টির সম্ভাবনা নেই। নো, দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। কি বলা হচ্ছে, বলছে না, কি না, দ্য ডে হ্যাজ উইপড, দিনটা কেঁদেছে, ইটস ফিল মানে কেঁদে পুরো পরিপূর্ণ করে ফেলেছে। দিন কাঁদতে পারে? দিন কাঁদতে পারে? দিন তো মানুষ নয়, মানুষ কাঁদতে পারে। তাহলে দিনকে কাঁদা মানে কি বলছে, একটা দিন কাঁদে কখন, যখন বৃষ্টি হয়। তাহলে এখানে কবি বলছে না, দ্য ডে হ্যাজ উইপড ইটস ফিল, মানে সারা দিন অঝরে দিনটা কেঁদেছে, কেঁদে সে ক্লান্ত হয়ে গেছে, পরিপূর্ণভাবে সে কেঁদে পুরো ফিল পরিপূর্ণ করে দিয়েছে চারিপাশটা। তো আর নতুন করে আর কান্নার কিছু নেই। দেখবে অনেকটা কান্নার পর আর চোখ দিয়ে জল বেরোয় না, কাঁদতে 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 ক্লান্ত হয়ে যাওয়ার সাথে চোখের জলও শুকিয়ে যায়। ঠিক তাই, সারাটা দিন কেঁদেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সম্ভাবনা নেই। ঠিক আছে, স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো। দেখো, সাইলেন্ট মানে কি, নিস্তব্ধ, আর সরো মানে কি, দুঃখ। তাহলে নিস্তব্ধ দুঃখ, এটার মানে কি, দিনটার ভেতরে অনেক দুঃখ ছিল। ঠিক আছে, সেই দুঃখটা বহিঃপ্রকাশ ঘটেছে, সে কেঁদেছে। মানে আমাদের ভেতরে যখন অনেক দুঃখ জমে থাকে, তখন যদি মন খুলে কাঁদতে পারো, মনটা হালকা হয়ে যাবে। তাহলে দিনটার মধ্যে অনেক সাইলেন্ট সরো ছিল, যেটা ভেতরে ছিল, সেইটা মানে যেটা স্টোর হয়েছিল, একদম এক জায়গায় স্টোর হয়েছিল, সেইটা স্পেন্ড করা হয়েছে, মানে খরচ করা হয়েছে, মানে বিলিয়ে দেওয়া হয়েছে। মানে বৃষ্টি হয়ে সমস্ত দুঃখ কষ্ট সব ঝরে পড়েছে। তাই কি বলা হচ্ছে, তার সমস্ত নীরব শোক বিলিয়ে দিয়েছে। এটার মানেই হচ্ছে যেটা আমি বললাম। ও, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। ও, আই এম গন,
গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে, গোয়ের থার্ড ফর্ম হচ্ছে গন। আমি ফিরে গিয়েছি, গন ব্যাক, ফিরে গিয়েছি কোথায়? টু দ্য ডেজ অফ ইউথ, সেই ইউথের দিনগুলো, মানে সেই ছেলেবেলার দিনগুলো। এখানে ইউথ বলাটা ঠিক হবে না, কারণ ইউথ হচ্ছে তো 20, 22, 23, 25 বছরের সময়। তাহলে কবির বয়স, কবি 30 বছর বয়সে চলে গেছে, তাহলে কবি শেষ সময় তার ইউথ বয়সের কথা কিছু মনে পড়ছে না, তার ছেলেবেলার কথাটাকে এখানে ইউথ বলা হচ্ছে, একদম ছোটবেলার সময়টা। তাই বলছি, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে গিয়েছি। মানে মন হঠাৎ করে সেই পুরোনো স্মৃতিগুলো ফিরে পাচ্ছে কবি। কি দেখে এটা হয় দেখবি, অনেক সময় একা থাকলে কোনো একটা জিনিস দেখে অনেক পুরোনো দিনের কথা মনে করে। তাহলে কবি ওই কুয়াশা ভরা পাহাড়ি এলাকাটা দেখলো, আমি ছবিটা যার জন্য দিয়েছি, এই যে মানে পর্বতের মতো এই যে নীলচে নীলচে ব্যাপার কুয়াশা, তো সেটা দেখে তার পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে, মানে সে পুরোনো দিনে ফিরে গিয়েছে। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার আরেকবার, আমি ওয়ান্স মোর মানে কি আরো একবার, চাইল্ড, তাহলে আমি হয়ে গেছি আর একবার চাইল্ড, আমি আরো একবার শিশু হয়ে গিয়েছি। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, দেখো নিথ মানে এখানে বেনিথ কে বলছে, নিচে। তাহলে আমি এখন ছেলেবেলায় চলে গেছি, মানে কি ছেলেবেলায় মাথার উপরে কে থাকে? বাবা থাকে। আর বড় হয়ে গেলে আর মাথার উপরে বাবাকে, আমি নিজেই তো এখন সব পরিবারের, তাই না? তাই ছেলেবেলায় চলে গেলে তখন কিন্তু অনেক সুরক্ষিত ফিল হয়, যে না আমার বাবা আছে, কোথাও কোনো বিপদ আপদ হলে সে বাঁচাবে, কোথাও কোনো কিছু প্রয়োজন হলে বাবা দেবে। কিন্তু একটা বড় সময় চলে আসলে, যেমন আমাদের মতো সময় চলে আসলে, তখন আমাদেরকেই সমস্ত দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তখন কিন্তু সমস্ত ভুল ঠিক সমস্ত কিছু আমাকে ভাবতে হবে, প্রত্যেকটা দিক আমাকে দেখতে হবে, কারণ দেখার কিন্তু আর কেউ নেই। কিন্তু ছেলেবেলায় কিন্তু আমাদের সমস্ত কিছু দেখতে হয় না, যেমন তোদের বয়সে তোদের কিন্তু দেখতে হয় না, সমস্ত ডিসিশন কি ভালো খারাপ তারা ডিসিশন নিচ্ছে, তোরা কিন্তু একদম চাপলেস, ঘুরছিস ফিরছিস খাচ্ছিস ঘুমাচ্ছিস সব। কিন্তু একটা সময় পর যখন বড় হবি তখন কিন্তু নিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোকেই সব ডিসিশন নিতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল। তাই ছেলেবেলার দিনে ফিরে গেলে তাহলে কি হবে? তাহলে তো সেই ফাদারের শেল্টারিং রুফের মধ্যে চলে আসলাম, যে বাবার নিরাপদ আশ্রয়ে, যে আমার বাবার আশ্রয়ী ছাদের নিচে আমি এবার মনে হচ্ছে চলে এসেছি, সেই ছেলেবেলার দিন আমি ফিরে পেয়েছি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং মনে হচ্ছে সেই পুরনো হলঘরটা একদম কাছেই রয়েছে। মানে ছেলেবেলার স্মৃতি মনে পড়া মানে কি, কিছু তো স্মৃতিতে এমন ভাবে থেকে যায়। পুরোনো হলঘর মানে কি, কবির চিন্তায় কবি ছোটবেলায় ওরকম কোন একটা হলঘরে খেলাধুলা করতো বা থাকতো ঘুমাতো, যাই হোক, তাহলে ছেলেবেলার স্মৃতি মানেই তো ওরকম কিছু একটা জিনিস সবার আগে সেই অবজেক্টটা চোখের সামনে আসবে, ঠিক কবির সেই ভাবনাটা আসছে। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আচ্ছা আমি ওয়াচ করেছি, কি ওয়াচ করেছি? ক্লাউডি, ক্লাউডি মানে কি মেঘাচ্ছন্ন, ইভিনিং মানে সন্ধ্যা সন্ধে, আর ফল মানে নামলো। তাহলে আমি দেখেছি, কি দেখেছি? মেঘলা এই সন্ধে নেমে এসেছে। মেঘলা মেঘলা সন্ধে নেমে আসছে, মানে ওই বৃষ্টি হয়েছে সারাদিন, বৃষ্টি হওয়ার পর মেঘলা সন্ধে, সেটা মানে মেঘলা সন্ধে মানেই বৃষ্টি হবে এমন কোনো ব্যাপার নেই, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তো মেঘলা মেঘলা ব্যাপারটা তো থাকবে। সেই মেঘলা সন্ধেটা আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে মেঘলা সন্ধে নেমেছে, মানে এখানে সন্ধেটা কিন্তু অন্যরকম সন্ধে নয়, যে আকাশে তারা ভরা সন্ধে ওরকম নয়, মেঘলা মেঘলা সন্ধে, যেহেতু কুয়াশা, পাহাড়ের উপরে কুয়াশা রয়েছে। আফটার এ ডে অফ রেইন, তাহলে মেঘাচ্ছন্ন এই মেঘলাটা কখন হয়েছে? সারাদিন বৃষ্টির পর, সারাদিন তো বৃষ্টি হয়েছে, তারপরেই কিন্তু এই মেঘাচ্ছন্ন মেঘলা সন্ধেবেলাটা নামলো, মানে দেখতে পাচ্ছি আমি। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পাল, দেখো কি বলা হচ্ছে, ব্লু মানে কি নীল, আর মিস্ট মানে কি কুয়াশা, তাহলে নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, অফ সামার পাল, সামার হচ্ছে গ্রীষ্ম, আর পাল মানে কি, পাল মানে হচ্ছে চারিদিক ভরে রয়েছে বা আস্তরণ হয়ে রয়েছে। তাই কি বলা হচ্ছে, নীল কুয়াশা গ্রীষ্মের মিষ্টি কুয়াশার আস্তরণে চারিদিকটা আর কি ভরে গিয়েছে, মানে যে নীল কুয়াশা বলছি না, ওই যে পাহাড়ি এলাকায় নীল কুয়াশায় চারিদিকটা ভরে গিয়েছে, সেটা বলা হচ্ছে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, তাহলে হরাইজনস কাকে বলে? যেখানে আকাশ এবং সমতল ভূমি মেশে সেটাকেই বলে হরাইজন, তাই তো? তাই তো, দিগন্ত যেটাকে বলে দিগন্ত রেখা, বাংলায় বলে দিগন্ত রেখা, ওটাকেই হরাইজন বলে। আচ্ছা হরাইজন মাউন্টেন চেইন, মাউন্টেন চেইন মানে কি পর্বতমালা, তাহলে যেখানে পর্বতমালা মানে দিগন্তে যতদূর চোখ যাচ্ছে দেখছি দূরে ওই পর্বতমালা, সেইখানে কি রয়েছে? সেই নীল কুয়াশায় চারিদিকটা একদম ঢেকে রয়েছে, সেটা কবি দেখতে পাচ্ছে। দেখো প্রথমে আমরা দেখলাম কবি
সেই আকাশ পরিবেশটাকে দেখছে, পরিবেশটা কেমন, তারপরে সে তার পুরোনো দিনে ফিরে গেল ভাবনার মধ্যে দিয়ে, দিয়ে আবার বর্তমানে সে ফিরে এসে বর্তমানে আবার সেই চারিপাশের পরিবেশটাকে সে বর্ণনা করছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। দেখো ড্যাম্প মানে কি, ভেজা ভেজা ব্যাপার। আচ্ছা, স্ট্যান্ডস মানে কোনো একটা জিনিসের মধ্যে স্ট্যান্ড হয়ে রয়েছে, রয়েছে কিসের ওপর রয়েছে? ইন দ্য লং গ্রিন গ্রাস। লং হচ্ছে লম্বা, গ্রিন হচ্ছে সবুজ, আর গ্রাস হচ্ছে ঘাস। তাহলে লম্বা সবুজ ঘাসের ওপরে কি স্ট্যান্ড হয়ে রয়েছে? ড্যাম, ভেজা ভেজা। তার মানে এখানে বলতে চাইছে শিশির বা কুয়াশা যেগুলো লম্বা সব ঘাসের ওপরে জমে রয়েছে ওপরে ওপরে, প্রকৃতির বর্ণনা হচ্ছে তো। তাহলে সেইটা যে জমে রয়েছে সেটা কেমন? অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। তাহলে এতটাই গাঢ়, মানে ঘন। কেমন ঘন? মর্নিং টিয়ার্স, মানে ভোরের অশ্রুর মতো ঘন। এই যে বলা হচ্ছে না ভোরের অশ্রুর মতো ঘন, মানে এখানে বলতে চাইছে টিয়ার্স মানে তো চোখের জল। তাহলে মানুষের চোখের জল যেমন একটা চোখের জল পড়লে জলটা পুরো সলিড হয়, ঘন হয়, তাহলে এখানেও ঠিক ওই সবুজ ঘাসের ওপর যে কুয়াশা আর্দ্র 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 ভেজা ভেজা ব্যাপারগুলো পড়েছে ওটা ঠিক ঘন, সকালের অশ্রু ভরা, মানে অশ্রু ভেজা সকালের, মানে ভোরের অশ্রুর মতো ঘন হয়ে রয়েছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস। দেখো সেন্স মানে কি? সুগন্ধ। ফ্র্যাগ্রেন্স মানেও কিন্তু মিষ্টি সুগন্ধকেই বলে। আর পাস মানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আর ড্রিমি মানে কি? স্বপ্ন, স্বপ্নময় আর কি। তার মানে এখানে লাইনটা কেমন দাঁড়াচ্ছে? এবং সুবাসের স্বপ্নীল এক আবেশ বয়ে চলেছে। মানে কি? সবুজ ঘাসটা ভেজা ভেজা, ঠিক আছে, কুয়াশা পড়েছে, এবং একটা গন্ধ চারিদিকে ভেসে আসছে, সুন্দর একটা গন্ধ। গন্ধটা কেমন? একদম সুবাসের স্বপ্নীল আবেশে, মানে এখানে এই লাইনটার মধ্যে দিয়ে না বুঝতে পারলেও এখানে অর্থটা ভালো করে বুঝতে হবে যে একটা সুন্দর গন্ধ, ঠিক আছে, একদম স্বপ্নময় সুন্দর একটা গন্ধ চারিদিকে বয়ে চলেছে, মানে পরিবেশটার জাস্ট বর্ণনা হচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, যেটা কি করছে? ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস, এখানে শ্বাস প্রশ্বাস ঠিক নয়, এখানে যেটা বলতে চাইছে যে আদার্স সমস্ত যে বছরগুলো ছিল, যে যা অন্য কোনো হারানো বছরে ঘ্রাণ বয়ে আনে, মানে পুরনো হারিয়ে যাওয়া সেই সময়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। মানে এরকম একটা সুগন্ধি পরিবেশ চারিদিকে, এই ওয়েদারটা দেখেই মনে পড়ছে সেই পুরনো সেই সময়গুলোর কথা। কবির এই ভাবনায় কল্পনায় এই জিনিসটা কবি এখানে তুলে ধরেছে। তার মানে লাস্টে আমরা যেটা পেলাম, সে প্রকৃতির বর্ণনাই দিল, এবং প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে তার ছেলেবেলার সে বিভিন্ন বা পুরোনো দিনের বছরের সময়গুলোর ঘ্রাণ বয়ে আসছে, ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরেছে। ছোট্ট একটা কবিতা, আমি এই জন্য যাতে কবিতাটা সবাই খুব ভালো মতো করতে পারে তাই ইংলিশ লাইনটা নিচে বেঙ্গলি লাইনটা দিয়েছি। সবাই কিন্তু ওই সহায়িকা থেকে আলাদা করে পড়তে হবে না, ঠিক এই পিডিএফটা দেবো, এটা তোমরা দুবার বাড়িতে পড়বে, রেডি হয়ে যাবে। আর তার সাথে কি করতে হবে? আমাদেরকে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে জানতে হবে। এখানে সব ওয়ার্ড মিনিংই তো আমরা জানি। ফ্র্যাগ্রেন্স মানে কি বললাম? সুগন্ধ। থিক মানে ঘন, টিয়ার্স মানে চোখের জল,